শুভ সকাল বন্ধুরা, তোমাদের সবাইকে। তো আজকের দিনটা শুরু করেছি খুব ভোর থেকেই, কারণ তোমার দাদাভাইয়ের ডিউটি আছে সকালে, আর ছেলের জন্য রেডি করাতে হবে স্কুলের জন্য, আর টিফিনটাও বানাতে হবে। তো সবার প্রথমে তো আমি ছেলের টিফিনটা বানিয়েছি। এখন আমি তরকারিটা রান্না করছি, যেহেতু ভাতটা হয়ে গেছে, কারণ এখনও গরম লাগে দুপুরবেলাতে। তো রুটি নিয়ে যায় না, তাই জন্যই রুটি বানাই না। আর রুটি যদিও বানাই তো ওইটা নাস্তা করে যাই। তো এখন আমি তরকারিটা রান্না করছি, আর ভাত রান্না করছি বলেই আমাকে অনেক ভোরে উঠতে হয় 4টের সময়, যেহেতু আমাকে দুজনকার জন্য টিফিন বানাতে হয়। তো প্রতিদিন এখন এক সপ্তাহ এরকমই আমার চলে। আর এক সপ্তাহ নাইট হয়, তখন ছোটো ছেলেটার জন্যই শুধু বানাতে হয়। তো ওইটা তো আমার সময় লাগে না, কারণ 5টার সময় তখন উঠি। যেহেতু দেরি হয় তো আমার শুধু উনানটা ধরতে, নাহলে রান্না বান্না করতে আমার অতটা সময় লাগে না। তো যাই হোক, এখন আমি তরকারিটা ভালোভাবে রান্না করে দিই। তো তরকারিটাতে আমি মশলা, হলুদ, নুন সব দিয়ে দিয়েছি। আর এখন তরকারিটাও হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। তরকারিতে জল দিয়ে দেবো, একটু সিদ্ধ হবে আলুগুলো। তো এখান থেকে আমি ঢাকা দিয়ে দিলাম আর চলে এলাম ছেলেকে রেডি করাতে। আর ছেলের আজকে স্কুল যাওয়ার মন নেই বলে ও রাগ করে দাঁড়িয়ে আছে। আমি ওকে জবরদস্তি ঘুম থেকে উঠালাম। ছোটো বাচ্চা ছেলে তো, যদি সকালের ঘুমটা সবারই কিন্তু অনেক ভালো আসে। তো ঘুম থেকে ওকে উঠিয়ে দিলাম, তো ওইটাই ওর রাগ, কি ওকে ঘুম থেকে আমি উঠালাম, তাই জন্যই রাগ করে আছে। তো যেতে চাইছিল না, তবু আমি ওকে জবরদস্তি পাঠাচ্ছি, কারণ ওকে তো হেঁটে হেঁটে যেতে হবে না, কারণ স্কুলের গাড়ি দিয়ে দিয়েছি। তো এখান থেকে ছেলেকে রেডি করানোর পর ছেলেকে টিফিন দিলাম, তারপর ওকে গাড়িতে ওঠানোর পর আমি চলে এলাম তোমার দাদাভাইয়ের টিফিনটা প্যাক করতে। তো সবার প্রথমে তো ভাত দেবো, আর ভাতটা গরমই আছে, তরকারিটাও গরম। আর ভাত একটু বেশি করে দিতে হয়, কারণ হচ্ছে যে দুপুরে খাই তো, তো একটু বেশি করে দিলে ফেলবে না, তবে ঠিক খেয়ে নেবে। আর টিফিনের ঢাকনাটা লাগালে কিন্তু ভাতগুলো অনেকেই নিচে বসে যায়। তো তাই জন্য একটু চুড় করে দিতে হয় খাবারটা, ভাতটা চাপাতে টিফিনে দিতে হয়। তো তো এখান থেকে টিফিনের ভাতটা আমি দিয়ে দিয়েছি, এখন সবজিটা আমি দিয়ে দেবো। আর আমার এক সপ্তাহ এরকম সকালেরই অনেক ব্যস্ত হয়ে পড়ি, কারণ দুজনাকে আমাকে টিফিন বানাতে হয় আর ছেলেকে রেডি করাতে হয়। তো সকালের কাজটাই আমার বেশি, তারপরে তো সারাদিন এরকমই ছোটোখাটো যে কাজগুলো থাকে, যেমন ঘর ঝাড় দেওয়া, মোছা, তো এগুলো হয়ে যায়, বাসন ধোয়া। এই যে সকালের টাইমটা টাইম মতোই এদিকে সব কিছু রেডি যায়। তো তাই জন্যই সকাল ভোরে না উঠলে কিন্তু হবে না। আর আমি যে কথা বলছি এখনও তোমার দাদাভাই ছেলে স্কুলে গেছে, তোমার দাদাভাই যায়নি, ও ফোন খুঁজে বেড়াচ্ছিল। তো ওইটাই আমি বললাম যে ওই ঘড়ি ফোনটা চার্জে দেওয়া আছে। এখান দেখো টিফিনটা আমার প্যাক করা হয়ে গেছে। আর এখন ডিউটির জন্য রেডি হয়ে গেছে। আমি টিফিন সব কিছুই দিয়ে দিয়েছি, আর ফোনটা নিতে ভুলে গেছিলো, তো আমি ওই ফোনটাই দেওয়ার জন্য বাইরে গেলাম। তো এই দেখো ডিউটি যাচ্ছে,
আর এখানে যে দেখছো উনানটাতে এখন আমি কয়লা দিয়ে দিয়েছি, কারণ রান্না করা হয়ে গেছে আর কিছু রান্না বাকি আছে। তো এখান থেকে জলগুলো আমি ভরে রেখে নিয়েছি, এখন জলগুলো সব ঘরে নিয়ে আসবো। আর এই যে জুতোগুলো দেখছি, এই জুতোগুলো তোমার দাদাভাইয়ের, মানে কাল রাতে জল হয়েছিল তো ভিজে গেছে অনেক, তাই জন্য আমি এখানে রোদে দিয়ে দিয়েছি শুকোতে। রোদ এখনও আসেনি, কিন্তু সারাদিন জুতোটা থাকলে ঠিক শুকে যাবে। তো এইখানে দেখো আমার চান টান করা হয়ে গেছে, মানে ঘর মোছা কাপড় কাচা সব হয়ে গেছে। তারপরে আমার নাস্তা দেখো কি খাচ্ছি, আমি ছাতু আর মুড়ি খাচ্ছি। রুটি বানিয়েছিলাম, কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছিলো, তো রুটিটা আমার খেতে ইচ্ছে করলো না, তো তাই জন্য আমি ছাতু আর মুড়ি নিয়ে বসলাম। তো এখানে এখন আমি মাখাচ্ছি ভালো করে। আর আমার ছোটো ছেলেও তো তখন মানে স্কুল থেকে চলে এসেছিলো, তো ও খাবার জন্য আমার সাথে বসে গেছে, কি প্রথমে আমাকে খাবার দাও তারপরে তুমি খাবে, আমাকে খাইয়ে দাও তারপরে তুমি খাবে। তো যতক্ষণ ও কিছু আনতে গেলো ততক্ষণ আমি খেয়ে নিই। এখান থেকে কিনে এসছে চিনি, চিনি দিয়ে মাখালাম, তারপরে ওকে খেতে দিলাম। এরকমই আমি নুন দিয়ে খাই, কিন্তু আজকে ছোটো ছেলে চিনি নিয়ে এসছে বলে আমি চিনি দিয়ে মাখালাম, আর ওর সাথে সাথে আমিও খাচ্ছি। এরকমই যখন জিজ্ঞাসা করছিলাম ওকে কী খাবার দেবো, স্কুল থেকে আসার পর ওকে জিজ্ঞাসা করলাম, তো বললো খাবো না। আর যখনই আমাকে খেতে বসতে দেখলো তখনই চলে এলো। তো যাই হোক, সব বাচ্চারা এরকমই, কিন্তু ওদের মায়ের সাথে না খাবার খেলে কিন্তু পেট ভরে না, যতই ওদেরকে খাবারটা দিয়ে দাও। মানে খেতে যদি দেখে তো ঠিক চলে আসবে খাবার জন্য। আর আমার ভিডিও যে যেখান থেকে তোমরা দেখছো, ভিডিও ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে। তো এখান থেকেও খাওয়া দাওয়ার পর চলে এলাম বাড়ি দিকে। আর অনেকগুলোই কাপড় কেচেছিলাম, এখনও কাপড়গুলো উঠায়নি কারণ শুকেনি, তাই জন্যে। আর এখন কোথায় খেলছে বসে দেখো। যে বালিটাতে একাই বসে বসে খেলে। বন্ধুরা, তো আমি ভিডিওতে বলেছি আর এখনও বলছি, এই দিদি ভাইটাকে একটু সাহায্য করে দাও। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাপোর্ট করে দাও, সাবস্ক্রাইব করে পাশে থাকো।